ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল 2024 ইউজিসি নিট পরীক্ষার্থীদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের 2024 নিট ফর্ম ফিল আপ কীভাবে করবেন এবং তার ফর্ম ফিল আপ কত তারিখ পর্যন্ত চলবে, ইম্পর্টেন্ট ডেটস, কী কী ডকুমেন্ট লাগবে, সবশেষে ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের আজকে দেখাবো। ফার্স্ট টাইম একটা গুগল ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর লিখুন exams.nta.ac.in, এবার এন্টার দিয়ে দেবেন। তারপরে দেখুন এইরকম একটা পেজ আসবে। দ্বিতীয় যে অপশানটি রয়েছে দেখুন ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ইউজি, দেখুন এখানে ক্লিক হেয়ার টু ভিউ, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে। আপনি দেখুন এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশান, এখানে ক্লিক করে আপনি দেখুন প্রায় 167 পেজের একটা ইনস্ট্রাকশন রয়েছে। আপনি এই ইনস্ট্রাকশন আপনি দেখে নিতে পারেন। তারপরে দেখুন এখানে দেখুন নিচে একটা নোটিশ রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন 2 পাতার একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে দেখুন লাস্ট ফর্ম ফিল আপ ডেট 9 মার্চ 2024। তারপরে দেখুন এখানে দেওয়া রয়েছে এক্সামিনেশন ফি, ফর্ম ফিল আপ ফি এখানে দেওয়া রয়েছে। জেনারেলের জন্য 1700 টাকা, জেনারেল ইডব্লিউএস বা ওবিসি এনসিএল এদের জন্য 1600 টাকা এবং এসসি এসটি পিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং থার্ড জেন্ডার এদের জন্য 1000 টাকা। তারপরে দেখুন এখানে ইম্পর্টেন্ট ডেটস দেওয়া রয়েছে। এখানে দেখুন এক্সামিনেশান ডেট হচ্ছে 5 মে 2024 সানডে। ডিউরেশন অফ এক্সামিনেশান অর্থাৎ 200 মিনিটের পরীক্ষা হবে, 3 ঘন্টা 20 মিনিট এবং দুপুর 2টা থেকে সন্ধ্যা 5টা 20 পর্যন্ত পরীক্ষা চলবে। তারপরে দেখুন রেজাল্ট ডিক্লারেশন হবে 14 জুন 2024। এবার দেখুন আমরা রেজিস্ট্রেশন কীভাবে করবো, দেখুন ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে নিচে অপশান রয়েছে, দেখুন নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার, এখানে ক্লিক করবেন। আর যদি আপনার যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে দেখুন এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন বাই এখানে 3টি অপশান রয়েছে, যে অপশানটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশানটি আপনি চুজ করবেন এবং এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে দেখুন সিকিউরিটি পিন অর্থাৎ এই পিন নাম্বারটি এখানে দেবেন, তারপরে লগ ইন করবেন। আর তারপরে আপনি যদি পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে দেখুন এখানে ফরগট ইয়োর পাসওয়ার্ড রয়েছে, এই পাসওয়ার্ডটা ফরগট করে আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারেন। বা আপনি যদি অ্যাপ্লিকেশান আইডি যদি ভুলে যান তাহলে দেখুন এখানে ফরগট অ্যাপ্লিকেশান নাম্বার, এখানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশান নাম্বার ক্রিয়েট করে নিতে পারেন। তারপরে দেখুন আমি নিউ রেজিস্ট্রেশন করছি, এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, দেখে নেবেন ভালো করে। দেখুন এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে। এখানে ফি, এক্সামিনেশন ফি এখানে দেওয়া রয়েছে। দেখুন জেনারেলের জন্য 1700 টাকা, জেনারেল ইডব্লিউএস বা ওবিসি এদের জন্য 1600 টাকা এবং এসসি এসটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা থার্ড জেন্ডার এদের জন্য হচ্ছে 1000 টাকা। তারপরে দেখুন নিচের দিকে দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম, ভালোভাবে দেখে নেবেন একটু কী কী ডকুমেন্ট লাগবে তা এখানে দেওয়া রয়েছে। দেখুন এখানে ছবি, তারপরে সিগনেচার এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে সেই সার্টিফিকেট আপলোড দিতে হবে। তারপরে দেখুন এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। দেখুন এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন অ্যাবাউট পাসওয়ার্ড, পাসওয়ার্ডের একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। সেই পাসওয়ার্ড যাতে আপনি ভালোভাবে সংরক্ষিত রাখবেন, সেই পাসওয়ার্ড যাতে কেউ না জানে এবং আপনি যেখানে কাজ করুন না কেন সেটা লগ আউট করে আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন, যাতে আপনার তথ্য কেউ বিকৃত করে নিতে না পারে। তারপরে দেখুন দ্য পাসওয়ার্ড মাস্ট বি অ্যাজ পার দ্য ফলোয়িং পাসওয়ার্ড পলিসি, অর্থাৎ পাসওয়ার্ড হবে আপনার 8 থেকে 13 ক্যারেক্টারের। তারপরে দেখুন প্রথমে বড় হাতের দিবেন, তারপরে ছোট হাতের, তারপরে দেখুন নাম্বার যে কোনো একটা সংখ্যা থাকবে, তারপরে দেখুন স্পেশাল ক্যারেক্টার, এই স্পেশাল ক্যারেক্টারগুলো আপনাকে দিতে হবে। তারপরে দেখুন হাউ টু রিসেট ইয়োর পাসওয়ার্ড, ভেরি ইম্পর্টেন্ট নোটস, যদি আপনি পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে রিসেট মারার ক্ষেত্রে দেখুন এখানে 3টি অপশান দেওয়া রয়েছে। এই 3টি অপশান আপনি এই 3টি অপশানের মাধ্যমে আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারেন।
তারপরে দেখুন এখানে বক্স রয়েছে, এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিক হেয়ার টু প্রসিড এখানে ক্লিক করুন। তারপরে দেখুন এখানে 8টি অপশান দেওয়া রয়েছে। এই 8টি অপশান আপনি ভালোভাবে দেখে নেবেন। ফার্স্ট অপশানে বলা হয়েছে দেখুন, যদি আপনার আধার নাম্বার থাকে এবং আপনি যদি আধার নাম্বার ব্যবহার করে আপনি যদি লগ ইন করতে চান তাহলে এই অপশানে আপনি ক্লিক করবেন। তারপরে 2 নম্বরে দেখুন, যদি আপনার যদি ডিজিলকার অ্যাকাউন্ট থাকে এবং সে ডিজিলকার অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনি সেই পাসওয়ার্ড ক্রিয়েট করতে চান বা লগ ইন করতে চান তাহলে আপনি এই অপশান, দ্বিতীয় অপশানটি আপনি ব্যবহার করতে পারেন। 3 নম্বর অপশান দেখেন, 3 নম্বর অপশান হচ্ছে যে ধরুন আপনার ডিজিলকার অ্যাকাউন্ট নাই কিন্তু আপনি ডিজিলকার অ্যাকাউন্ট তৈরি করতে চান এবং তৈরি করে আপনি সে ডিজিলকার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লগ ইন করতে চান তাহলে এই অপশান চুজ করবেন। 4 নম্বর হচ্ছে দেখুন, 4 নম্বর হচ্ছে যে এবিসি আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আইডি যদি আপনার থাকে এবং সেই আইডির মাধ্যমে যদি আপনি লগ ইন করতে চান তাহলে এই অপশান ক্রিয়েট করবেন, চুজ করবেন। 5 নম্বর দেখুন, 5 নম্বর হচ্ছে এবিসি আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আইডি আপনার নেই কিন্তু আপনি নতুন করে ক্রিয়েট করে আপনি লগ ইন হিসেবে ব্যবহার করতে চান। 6 নম্বর দেখুন, 6 নম্বর হচ্ছে আপনার ভারতীয় একটা পাসপোর্ট আছে এবং সেই পাসপোর্ট আপনি সে ব্যবহার করে আপনি লগ ইন করতে চান। 6 নম্বর হচ্ছে আপনি আধার আপনার কাছে 6 নম্বর হচ্ছে 7 নম্বর হচ্ছে আপনার কাছে একটা প্যান কার্ড রয়েছে এবং সেই প্যান কার্ড আপনি ব্যবহার করে আপনি লগ ইন করতে চান। লাস্ট অর্থাৎ 8 নম্বর হচ্ছে যে আপনার কাছে একটা অভারতীয় পাসপোর্ট আছে এবং অভারতীয় পাসপোর্ট ব্যবহার করে আপনি লগ ইন করতে চান। তাহলে এই 8টির মধ্যে যে অপশানটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি চুজ করবেন। আমি ফার্স্ট 1 নম্বর আইডি অর্থাৎ আমার কাছে একটা আধার নাম্বার রয়েছে এবং সেই আধার নাম্বার আমি ব্যবহার করে লগ ইন করতে চাই। তারপরে দেখুন এখানে আধার নাম্বার দিবেন। তারপরে দেখুন জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে নাম্বার আপনার লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি ওটিপি সেন্ড সাকসেসফুল টু দেখুন লাস্টের 4 ডিজিট মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে। এই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে গিয়েছে। ভ্যালিডেট ওটিপি। তারপরে দেখুন একটা ফর্ম অবশ্যই চলে আসবে। দেখুন প্রথমেই আধার নাম্বার আপনার দেখাবে, তারপরে ক্যান্ডিডেট নেম অর্থাৎ আপনার নাম অটোমেটিকভাবে চলে আসবে, তারপরে ডেট অফ বার্থ অটোমেটিক এবং মেল ফিমেল অটোমেটিকভাবে চলে আসবে। তারপরে নিচের দিকে দেখুন এখানে ক্যান্ডিডেটস নেম, এখানে দেখুন ক্যান্ডিডেটস নেম অটোমেটিকভাবে এখানে সেভ হয়ে গিয়েছে, টাইপিং হয়ে গিয়েছে। তারপরে দেখুন নেক্সটে ফাদার অ্যান্ড গার্জেন নেম, আপনি এখানে ফাদার নেম বা ফাদার্স যদি না থাকে, যদি আপনার কোনো গার্জেন থাকে তাহলে সেই গার্জেন নেম আপনি এখানে ভালোভাবে লিখবেন। লেখার সময় আপনি সবসময় মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট দেখে আপনি টাইপ করবেন যাতে কোনো রকমের ভুল যাতে না হয়, কোনো স্পেলিং যাতে ভুল না হয়। তারপরে দেখুন মাদার্স নেম, এখানে মাদার্স নেম দিবেন। তারপরে এখানে দেখুন ক্যান্ডিডেটস ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ ভালোভাবে চুজ করবেন, এখানে ডেট দিবেন। তারপরে দেখুন এখানে মাস, তারপরে এখানে সাল দিবেন। তারপরে দেখুন জেন্ডার মেল বা ফিমেল বা থার্ড জেন্ডার যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আপনি দিবেন। তারপরে দেখুন ন্যাশনালিটি, এখানে ইন্ডিয়ান দিবেন। তারপরে দেখুন আইডেন্টিটি টাইপ, এখানে দেখুন প্রায় 7টি অপশান রয়েছে, যে কোনো একটি অপশান আপনি এখানে চুজ করে নিতে পারেন। এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, এখানে এটি চুজ করে আপনি আধার কার্ড দিতে পারেন। তারপরে দেখুন আইডেন্টিফিকেশান নাম্বার, অর্থাৎ আপনি এখানে যে অপশানটি আপনি চুজ করবেন তার এখানে নাম্বার। প্রিমাইসেস নম্বর বা নেম, এখানে আপনি আপনার হোম নম্বর দিতে পারেন বা আপনার প্রাঙ্গণ নেম, অর্থাৎ আপনার বাড়িটা যে গলির মধ্যে রয়েছে সেই গলির যদি কোনো নাম থাকে তাহলে সেই গলির নাম দিতে পারেন বা আপনার বাড়ির নাম্বার দিতে পারেন। তারপরে দেখুন সাব লোকালিটি, একটা অপশান রয়েছে, আপনার প্রয়োজন পড়লে দিবেন, না হলে নাও দিতে পারেন। বা আপনি যদি মনে করেন এখানে আমি ভিলেজ পোস্ট অফিস দিব মনে করেন তাহলে দিতে পারেন। তারপরে দেখুন লোকালিটি, এখানে আপনি ভিলেজ পোস্ট অফিস ডিস্ট্রিক্ট আপনি এই অপশানগুলি এখানে দিতে পারেন। তারপরে দেখুন কান্ট্রি, অর্থাৎ যে দেশের আপনি বাসিন্দা সেই দেশের আপনি এখানে
চুজ করবেন। তারপরে দেখুন এখানে অটোমেটিকভাবে স্টেট আপনি চুজ করবেন। তারপরে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন আপনি। তারপরে দেখুন পিনকোড অটোমেটিক, এখানে আপনার যে 6 ডিজিটের যে পিনকোড সেই পিনকোড দিবেন। তারপরে দেখুন এখানে মোবাইল নাম্বার, দেখুন 10 ডিজিটের এখানে একটা মোবাইল নাম্বার দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার। আবার আপনি এখানে মোবাইল নাম্বার দিবেন। ইমেল আইডি অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এখানে, কনফার্ম ইমেল অ্যাড্রেস, অর্থাৎ সেম একই রকম ইমেল অ্যাড্রেস দিবেন। অল্টারনেট কন্ট্যাক্ট নম্বর, অর্থাৎ আপনার যদি অপশনাল দ্বিতীয় কোনো মোবাইল নাম্বার থাকে তাহলে আপনি দিয়ে দিবেন। এখানে থাকলে আপনি দিয়ে দিবেন, দিলেও অসুবিধা নেই, বরং আপনার লাভ রয়েছে। তারপরে দেখুন নিচে এখানে অপশান দেখতে পাচ্ছেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। যদি এই বক্সটি দেখুন, যদি আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে অটোমেটিকভাবে আপনি উপরে যে অ্যাড্রেস আপনি দিয়েছেন সেই অ্যাড্রেস নিচে অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে যাবে। তারপরে দেখুন পাসওয়ার্ডের ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, যা সেটা হবে 8 থেকে 13 ডিজিটের মধ্যে, এবং প্রথমে আপনাকে বড় হাতের বর্ণ লিখতে হবে, তারপরে ছোট হাতের, তারপরে যে কোনো একটা নাম্বার দিবেন বা স্পেশাল ক্যারেক্টার দিবেন, তারপরে আবার নাম্বার দিবেন বা স্পেশাল ক্যারেক্টার, যে কোনো দিতে পারেন। অর্থাৎ আপনাকে এখানে 4 রকমের জিনিস দিতে হবে, আপনি যেভাবে লিখেন না কেন। বড় হাতের বর্ণ লিখতে হবে, ছোট হাতের বর্ণ লিখতে হবে, যে কোনো আপনি নিউমেরিক নাম্বার দিবেন, তারপরে স্পেশাল ক্যারেক্টার দিবেন। তারপরে দেখুন কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ আপনি উপরে যে পাসওয়ার্ড দিবেন এই পাসওয়ার্ড সেম একই রকমভাবে দিবেন। তারপরে নিচের দিকে দেখুন সিকিউরিটি কোশ্চেন, এখানে বেশ কিছু অপশান রয়েছে, এই অপশানগুলির মধ্যে যে কোনো একটি অপশান আপনি চুজ করে নেবেন। তো দেখুন যখন এই যে অপশানটি আপনি চুজ করবেন এই অপশানটি আপনি কিন্তু নোট করে রাখবেন। তারপরে নিচের দিকে দেখুন অ্যান্সার, যদি আপনি যদি এই অপশান যদি চুজ করেন যে হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, তাহলে আপনার ফেভারিট বুক কী, তাহলে এই উত্তর আপনি এখানে লিখবেন। তাহলে এটা কিন্তু আপনি নোট করে রাখবেন, কারণ আপনি যদি পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে ফরগট মারার সময় কিন্তু এই অপশান কিন্তু তখন কাজে লাগতে পারে। তাই আপনি ভালোভাবে এই অপশানগুলি পাসওয়ার্ড এবং এই সিকিউরিটি কোশ্চেন এবং সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার আপনি ভালোভাবে নোট করে রাখবেন। তারপরে দেখুন লাস্টে এখানে দেখুন সিকিউরিটি পিন রয়েছে, এই পিন এখানে টাইপ করবেন। টাইপ করার পর দেখুন নিচে সাবমিট অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে প্রিন্ট প্রিভিউ দেখাবে, দেখতে পাচ্ছেন। তারপরে নিচের দিকে দেখুন এখানে প্রত্যেকটা অপশান রয়েছে এবং বক্স রয়েছে, বক্সগুলিতে ক্লিক করবেন। মাই নেম, দেখুন ফাদার্স, মাদার্স, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। তারপরে দেখুন নিচের দিকে আই এগ্রি অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। তারপরে দেখুন এখানে দুটি অপশান রয়েছে, এডিট রেজিস্ট্রেশন ফর্ম। যদি আপনার কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনি আবার এডিট রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করে আপনি ঠিক করে নিতে পারেন। আর যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে দেখুন এখানে অপশান রয়েছে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন দুটি অপশান ইয়েস নো, ইয়েসে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে দেখুন ইমেলে একটা ওটিপি গেছে, ইমেল ওটিপি দিবেন এখানে। তারপরে দেখুন এখানে সিকিউরিটি পিন, নিচে দেখুন ভেরিফাই অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ওকে, সাকসেস হয়ে গেছে, আবার ওকে ক্লিক। ইমেল আইডি ভেরিফিকেশন করার পর দেখুন ইমেল অ্যাড্রেসে একটা আইডি চলে যাবে, সেই অ্যাপ্লিকেশান আইডি আপনি দেখুন এখানে অ্যাপ্লিকেশান নাম্বার লেখা রয়েছে, অ্যাপ্লিকেশান নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন। তার উপরে দেখুন আমি অ্যাপ্লিকেশান নাম্বার এই অপশানটি চুজ করলাম এবং নিচে অ্যাপ্লিকেশান নাম্বার দিলাম। এখানে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড আমি দিয়েছি সেই পাসওয়ার্ড আপনি এখানে টাইপ করে দেবেন। তারপরে দেখুন এখানে সিকিউরিটি পিন, তারপরে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। দেখুন এখন দেখাচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট, এখন দুটি ফর্ম বাকি রয়েছে, অ্যাপ্লিকেশান ফর্ম এবং ফি পেমেন্ট। অ্যাপ্লিকেশান ফর্ম দেখুন আমি এখানে ক্লিক করব, নিচের দিকে দেখুন কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে ক্লিক করলাম।
তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটা এমার্জেন্সি মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বার আপনাকে অবশ্যই দিতে হবে। এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। তারপরে দেখুন এমার্জেন্সি ইমেল আইডি, আর একটা ইমেল আইডি আপনাকে দিতে হবে। তারপরে নিচের দিকে দেখুন সেম অ্যাজ এ পার্মানেন্ট অ্যাড্রেস, আবার ইয়েস, এই ঘরে ক্লিক করলাম, অটোমেটিকভাবে চলে এসছে। তারপরে দেখুন নিচে ক্যাপচার রয়েছে, ক্যাপচার এখানে প্রেস করবেন। এখানে দেখুন আই এগ্রি অপশন রয়েছে, এই বক্সে ক্লিক করুন, তারপরে সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করুন। তারপর দেখুন পার্সোনাল ডিটেলস এখানে যেগুলো আমি আগে টাইপ করেছি সেগুলো এখানে দেওয়া রয়েছে এবং কিছু এখানে অ্যাড করতে হবে। যেমন দেখুন এখানে দেওয়া রয়েছে 10th অর্থাৎ এইচএস পাস বা অ্যাপিয়ারিং, আপনি কোথা থেকে এইচএস পাস করেছেন বা অ্যাপিয়ারিং রয়েছেন, কোন রাজ্য থেকে আপনি পড়ছেন, আপনি এখানে চুজ করবেন। যে রাজ্য থেকে আপনি যে রাজ্যে আপনি পড়াশোনা করছেন বা যে রাজ্য থেকে আপনি পাস করে আছেন সেই রাজ্য আপনি এখানে চুজ করবেন। তারপরে দেখুন ক্যাটাগরি, এখানে 5টি অপশান রয়েছে, জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি চুজ করবেন। তারপরে দেখুন আর ইউ ডায়াবেটিক, ইয়েস হলে ইয়েস দিবেন, নো হলে নো দিবেন। প্লেস অফ রেসিডেন্স, আপনি যদি গ্রামীণ হন তাহলে রুরাল দিবেন, যদি শহরাঞ্চল হন তাহলে আরবান দিবেন। তারপরে দেখুন এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এখানে দেওয়া রয়েছে ক্যাটাগরি, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি চুজ করবেন। তারপরে দেখুন বিলংস টু মাইনরিটি, যদি আপনি সংখ্যাগরিষ্ঠ হন তাহলে আপনি নো করবেন, আর যদি সংখ্যালঘু হন তাহলে আপনি ইয়েস করবেন। আপনি যদি এখানে ইয়েস করেন তাহলে দেখুন এখানে প্রায় 6টি অপশান দেখাচ্ছে, মুসলিম, শিখ, খ্রিস্টান, বুদ্ধ, ফার্সি, জৈন। এই 6টির মধ্যে যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে এই 6টির মধ্যে যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি চুজ করবেন। তারপরে দেখুন মোড অফ প্রিপারেশন, আপনি যে পরীক্ষা দেওয়ার জন্য যে প্রিপারেশন নিচ্ছেন তার এখানে 6টি অপশান দেওয়া রয়েছে। আপনি করেসপন্ডেন্স কোর্স, ইন্ডিভিজুয়াল টিউশন, অনলাইন কোচিং, সেলফ স্টাডি, টিউটোরিয়াল ক্লাসেস ইন স্কুল, আদার্স, আপনি কিসের মাধ্যমে, কোন অপশানটির মাধ্যমে আপনি প্রিপারেশন নিচ্ছেন সেই অপশান আপনি চুজ করবেন। তারপরে দেখুন কান্ট্রি অফ রেসিডেন্ট, এখানে যদি আপনি ভারতীয় হন তাহলে ইন্ডিয়ান দেবেন, আর যদি অন্য দেশের হন তাহলে আপনি যে দেশের অধিবাসী আপনি সেই দেশ এখানে চুজ করবেন। লাস্টে যে অপশান দেওয়া রয়েছে এই অপশানে বলা হচ্ছে যে পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সময় যে ড্রেস প্রথাগতভাবে পরে আসছে সেই ড্রেসই আপনি পরিধান করতে চান না অন্য কোনো ড্রেস আপনি পরিধান করতে চান, ইয়েস হলে ইয়েস দিবেন, নো হলে নো দিবেন। তারপরে দেখুন এখানে অপশান রয়েছে ক্যাপচার দিবেন। ক্যাপচার দেওয়ার পর দেখুন এখানে আই এগ্রি অপশান রয়েছে, এখানে ক্লিক করুন, সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করুন, সেভ সাকসেস। তারপরে দেখুন FURE PWD সার্টিফিকেট, যদি আপনি পিডব্লিউ অর্থাৎ হ্যান্ডিক্যাপ যদি হন তাহলে ইয়েস করবেন, আর যদি নো হন তাহলে নো করবেন। আবার এখানে ক্যাপচার দিবেন, আই এগ্রি, তারপরে সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করুন। তারপরে দেখুন অ্যাপ্লিকেশান এখানে দেখুন কোশ্চেন পেপার মিডিয়াম, 4টি ভাষায় কোশ্চেন হবে, যেইটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি চুজ করবেন। তারপরে দেখুন এক্সাম স্টেট ফার্স্ট চয়েস, এখানে 3টি রাজ্যের নাম রয়েছে, যে রাজ্যে আপনি পরীক্ষা দিতে চান সেই রাজ্য আপনি চুজ করবেন। তারপরে দেখুন এক্সাম সিটি অর্থাৎ সেই রাজ্যের আপনি কোথায় আপনি পরীক্ষা দিতে চান সেটা আপনি চুজ করবেন। তারপরে দেখুন সেকেন্ড এক্সাম স্টার্ট সেকেন্ড চয়েস দেখুন এখানে আবার সেকেন্ড চয়েস দেওয়া রয়েছে, এবং এক্সাম সিটি আপনি কোথায় দিতে চান। তারপরে দেখুন ফাদার বা গার্জেন অকুপেশন অর্থাৎ আপনার বাবার পেশা কি, যেটা প্রযোজ্য হবে সেই অপশান আপনি চুজ করবেন। ফাদার গার্জেন কোয়ালিফিকেশান অর্থাৎ ফাদার্সের কোয়ালিফিকেশান এখানে আপনি চুজ করবেন। তারপরে দেখুন মাদার্স অকুপেশান এখানে চুজ করবেন। তারপরে এখানে দেখুন মাদার্স কোয়ালিফিকেশান চুজ করবেন।
তারপরে নিচে দেখুন ক্যাপচার রয়েছে, ক্যাপচার এখানে দিয়ে দিবেন। তারপরে আই এগ্রি এখানে ক্লিক করবেন, সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করুন। তারপরে দেখুন অ্যাপ্লিকেশান 10th ওয়ার ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান ডিটেলস। এখানে দেখুন 3টি ক্লাসের অর্থাৎ ক্লাস 10-এর, 11 এবং ক্লাস 12 এই 3টি ক্লাসের এখানে বিবরণ দেওয়া রয়েছে। সেম একই রকমভাবে ফিল আপ করতে হবে। তাহলে দেখুন আমি ফার্স্ট ক্লাস 10-এরটা আমি দেখাচ্ছি। সেম একই রকমভাবে আপনারা 11 এবং 12-এর আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন। দেখুন এখানে দেখাচ্ছে ইয়ার অফ পাসিং, ক্লাস 10 যত সালে আপনি পাস করেছেন সাল আপনি চুজ করবেন। তারপরে দেখুন কোয়ালিফাইং এক্সাম এটাই হবে। প্লেস অফ স্কুলিং অর্থাৎ সেই স্কুল, যে স্কুল থেকে আপনি মাধ্যমিক দিয়েছেন সেই স্কুলটি গ্রামীণ এলাকা না শহরাঞ্চল এলাকা। যদি গ্রামীণ এলাকা হয় তাহলে আপনি রুরাল দিবেন, আর যদি শহরাঞ্চল হয় তাহলে আরবান দিবেন। তারপরে দেখুন টাইপ অফ স্কুল, এখানে দেখুন 7টি অপশান রয়েছে। যে অপশান আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি চুজ করবেন। অর্থাৎ আপনি যে স্কুলে পড়েছেন সেই স্কুলের টাইপ কী ছিল এই 7টি অপশান দেখে নেবেন। তারপরে কোয়ালিফাইং এক্সামিনেশন স্টেট অর্থাৎ যে স্কুল নিয়ে আপনি পড়াশোনা করেছেন সেই স্কুলটি কোন রাজ্যের অন্তর্গত সেই রাজ্যে আপনি চুজ করবেন। তারপরে দেন কোয়ালিফাইং এক্সামিনেশন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, সেই রাজ্যের কোন জেলা থেকে আপনি পড়াশোনা করেছেন সেই রাজ্য আপনি চুজ করবেন। তারপরে স্কুল বোর্ড অর্থাৎ সেই স্কুল বোর্ড কি, যে স্কুলে পড়েছেন সেই স্কুলটি কোন বোর্ডের আন্ডারে রয়েছে সেই বোর্ড নাম আপনি চুজ করবেন। স্কুল অবলিক কলেজ নেম অ্যান্ড অ্যাড্রেস অর্থাৎ সেই স্কুলের নাম কি, এখানে স্কুলের নামটি আপনি ভালোভাবে টাইপ করবেন। স্কুল অবলিক কলেজ পিনকোড, এখানে পিনকোড দেবেন, 6 ডিজিটের যেটা পিনকোড রয়েছে সেই পিনকোড আপনি দিবেন। রোল নাম্বার, আপনার ক্লাস 10-এর ভালোভাবে রোল নাম্বারটি এখানে টাইপ করবেন। তারপরে রেজাল্ট মোড, আপনার রেজাল্ট কী ছিল, পার্সেন্টেজ না সিজিপিএ। যদি পার্সেন্টেজ থাকে তাহলে পার্সেন্টেজ দিবেন, সিজিপিএ থাকলে সিজিপি চুজ করবেন। তারপরে দেখুন অটোমেটিকভাবে আসবে টোটাল মার্কস, যদি 700 পরীক্ষা হয়ে থাকে তাহলে 700 লিখবেন। অবটেন মার্কস অর্থাৎ কত পেয়েছেন 700 পরীক্ষার মধ্যে এখানে টাইপ করবেন। অটোমেটিকভাবে পার্সেন্টেজ এখানে ক্রিয়েট হয়ে যাবে। তাহলে সেম একই রকমভাবে ক্লাস 11 আপনারা টাইপ করে নেবেন। তারপরে দেখুন এখানে ক্লাস 10-এর রয়েছে, সেম একই রকমভাবে আপনারা ক্লাস 10-এরও ফিল আপ করে নেবেন। কিন্তু এখানে দেখুন ক্লাস 12-এর ক্ষেত্রে দেখুন এখানে পাস অ্যাপিয়ারিং রয়েছে। যদি আপনি অ্যাপিয়ারিং থাকেন তাহলে এখানে অ্যাপিয়ারিংয়ে ক্লিক করবেন। কিন্তু দেখুন ক্লাস 12-এর ক্ষেত্রে যদি আপনি পাসটে দেন তাহলে দেখুন এখানে পাসটে 2টি অপশান রয়েছে, পার্সেন্টেজ এবং সিজিপিএ। যে কোনো একটা চুজ করবেন, যেটা থাকবে সেটাই চুজ করবেন। টোটাল মার্কস দিলাম, তারপরে ধরুন 305, পার্সেন্টেজ অটোমেটিকভাবে আসবে। তারপরে দেখুন এখানে প্রত্যেকটা সাবজেক্টের এখানে টোটাল মার্কস এবং অবডেন দিতে হবে। ইংলিশ 100-র মধ্যে কত পেয়েছেন, তারপরে কেমিস্ট্রি 100 এখানে অবডেন অর্থাৎ কত পেয়েছেন প্রত্যেকটা সাবজেক্টের এখানে টাইপ করবেন। তারপরে দেখুন এখানে ক্যাপচার টাইপ করবেন, তারপরে এখানে আই এগ্রি এখানে ক্লিক করবেন, তারপরে সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন টুইন ব্রাদার অবলিক সিস্টার ডিটেলস অর্থাৎ একই সাথে যদি 2 ভাই বা 2 বোন বা 2 ভাই বোন যদি ফর্ম যদি অ্যাপ্লাইং করতে চান তাহলে এই অপশানে আপনি ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার পর দেখুন এখানে তার আপনার ভাই বা বোনের এখানে নাম লিখবেন, এখানে রোল নাম্বার দেবেন, ক্লাস 10-এর রোল নাম্বার, তারপরে এখানে দেখুন ডেট অফ বার্থ ভালোভাবে লিখবেন। তারপরে দেখুন এখানে প্লেস অফ বার্থ অর্থাৎ তার জন্মস্থান এখানে চুজ করবেন। তারপরে দেখুন ডেট ইউ ইভার অ্যাপিয়ার ইন নেট ইউজি এক্সামিনেশান অর্থাৎ আপনি কি এর আগে কখনো নেট পরীক্ষা দিয়েছেন। ইয়েস হলে ইয়েস দিবেন, নো যদি হয় তাহলে নো দিবেন। ইয়েস যদি দেন তাহলে এখানে দেখুন আপনি কতবার দিয়েছেন তার সংখ্যাটা এখানে লিখবেন। তারপরে এখানে দেখুন ক্যাপচার রয়েছে, এই ক্যাপচার দিবেন।
তারপরে দেখুন আই এগ্রি এখানে ক্লিক করবেন, সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করুন। তারপরে দেখুন ডকুমেন্ট আপলোড দেখতে পাচ্ছেন এখানে 4টি অপশন রয়েছে। ফার্স্ট ফটো পাসপোর্ট সাইজের দিবেন এবং এখানে দেওয়া রয়েছে জেপিজে টাইপের হবে ফরম্যাটের এবং মিনিমাম 10 কেবি এবং ম্যাক্সিমাম হচ্ছে 200 কেবি। সিগনেচার দেখুন সেম একই রকম, মিনিমাম হচ্ছে 4 কেবি এবং ম্যাক্সিমাম হচ্ছে 30 কেবি। ফটো পাসকার্ড সাইজ এটি দেখুন সেম একই রকম 10 কেবি এবং সর্বোচ্চ হচ্ছে 200 কেবি। তারপরে দেখুন 4 নম্বর লেফট অ্যান্ড রাইট হ্যান্ডস ফিঙ্গার্স অ্যান্ড থামস ইমপ্রেশন, অর্থাৎ লেফট এবং রাইট দুটি হাতেরই একসঙ্গে ছাপ বসাতে হবে, তারপরে সেটা আপলোড দিতে হবে। মিনিমাম হচ্ছে 4 কেবি এবং ম্যাক্সিমাম হচ্ছে 30 কেবির মধ্যে। তারপরে দেখুন সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ভেরিফাই ইওর মোবাইল নাম্বার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এন্ট্রি কোড দিবেন, এখানে মোবাইল নাম্বার এখানে ক্যাপচার দিবেন, তারপরে সেন্ড ওটিপি, মোবাইলে একটা ওটিপি আসবে, এখানে ওটিপি দিবেন এবং এখানে ক্যাপচার দিবেন, ভেরিফাই ওটিপি। তারপরে দেখুন এখানে ফাইনাল সাবমিট অপশান দেখাচ্ছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন এখানে বক্স দেখাচ্ছে, প্রত্যেকটা বক্সে আপনি ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিট এখানে ক্লিক করে দেবেন, সাকসেস। এবার পে নাও, দেখুন এখানে 1700 টাকা কাটবে। এখানে দেখুন 4টি অপশান দেখাচ্ছে, 4টি অপশানের মধ্যে যে অপশান আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশানের মাধ্যমে আপনি টাকা কাটাবেন। এখানে দেখুন 4টি অপশান দেখাচ্ছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআইয়ের মাধ্যমে সব থেকে ভালো ইউপিআই ক্লিক করবেন। এখানে জেনারেট কিউআর এটা স্ক্যান করে আপনি করতে পারেন বা ইউপিআই আইডি দিয়েও আপনি টাকা কাটিয়ে দিতে পারেন। টাকা কাটা আপনার কমপ্লিট হয়ে গেলে ফর্ম ফিল আপ অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। আপনারা ভালোভাবে ফর্ম ফিল আপ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে পড়াশোনা করুন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন রাখুন।